নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকের রেসিপি স্ট্রিট ফুড স্টাইল চিকেন ড্রামস্টিক ফ্রাই, যা অনেকটা KFCর ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মতন তৈরি হবে আর খরচও হবে অনেক কম। তাহলে চলুন দেখে নিই এই ডেলিশিয়াস ফ্রাইড চিকেন ড্রামস্টিক কি করে আমরা তৈরি করব। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন ড্রামস্টিক। এবার এগুলোকে এই ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব। আমি মোট 6 পিস চিকেন ড্রামস্টিক নিয়েছি, যার ওজন হয়েছে 750 গ্রাম। এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে এই চিড়ে নিচ্ছি। চিকেনের ড্রামস্টিকগুলো আমি চিড়ে নিয়েছি ভালো করে। এবারে একটা বড় বোলের মধ্যে এই চিকেন ড্রামস্টিকগুলো নিয়ে নিলাম। চিকেনের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা, 1/2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, 1 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম, আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ব্ল্যাক সোয়া সস। এবারে সবকিছুকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এই কাজটা করছি কারণ চিকেনের এই ফাঁকা অংশগুলোতে মশলাটাকে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। এইভাবে খুব ভালো করে ম্যারিনেট করার পর চিকেনটাকে আমরা রেখে দেব 1-2 ঘন্টা। যতটা বেশি সময় রাখা যায় ততটাই ভালো, তবে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবারে আর একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপ বা 3/4 কাপ পরিমাণে ময়দা। ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লোর। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবকিছুকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে ম্যারিনেট করা চিকেন ড্রামস্টিকগুলো এই ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নেব। এইভাবে এক এক করে 6 পিস ড্রামস্টিকই আমি ভালো করে ময়দার কোট করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে 1/4 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ওটস। এই 1 কাপ ওটসটা আমি একটা প্লেন থালার মধ্যে ছড়িয়ে নেব। ওটসটা ছড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে সামান্য ক্রাশ করে তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে এই কোট করে রাখা ময়দায় কোট করে রাখা চিকেনটা আমি প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে দিলাম। ভালো করে ডিমের মিশ্রণটা এই চিকেনের গায়ে লাগিয়ে দেব। তারপর ডিমের মিশ্রণ থেকে চিকেনটাকে তুলে নেব।
নিয়ে দিয়ে দেব ওটসের মধ্যে। তারপরে খুব ভালো করে ওটসটা দিয়ে আবার এই চিকেনের ড্রামস্টিকটাকে কোট করে নেব। এবার একটু চেপে চেপে কোটিং করে নিতে হবে, যেন ওটসগুলো খুব ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। এইভাবে সবকটা চিকেনের পিসই আমাদের রেডি করে নিতে হবে ফ্রাই করার জন্য। এবারে ফাইনাল স্টেপে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক্সট্রা লাইট অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট ফ্রাই হওয়ার পর পিসগুলোকে আমি উল্টে দেব। আবারও 1-2 মিনিট হয়ে গেলে চিকেন ড্রামস্টিকগুলোকে উল্টে দেব। এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 8-10 মিনিট সময় নিয়ে ভালো করে চিকেনের ড্রামস্টিকগুলোকে ফ্রাই করতে হবে। চিকেন ড্রামস্টিকগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাই। এবারে আপনারাও বাড়িতে এইভাবে ফ্রাইড চিকেন ড্রামস্টিক ট্রাই করতে পারেন। আশা রাখি এই ক্রিসপি চিকেন আপনাদেরও দুর্দান্ত লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।